যে আজকে ছাত্রলীগের পেজে ভাষণ দেবেন জননেত্রী শেখ হাসিনা। তার কারণে বাংলাদেশের জেনজি জেনারেশন মানে জিমনাস জেনারেশন এবং এনজিওগ্রাম সরকার উন্মাদ হয়ে গেছে। আরো কয়েকজন উন্মাদ হয়ে গেছে, চিঙ্কু পামনা উন্মাদ হয়ে গেছে, সে বিষয়ে আর কিছু বলতেছি না। এই জিমনাস জেনারেশন এবং এনজিওগ্রাম সরকার অডিও ভাষণে উন্মাদ হয়ে গেছে। তাহলে যখন ভিডিও ভাষণ দিবে তখন কি হবে তা তো আমি আগেই বলেছি। শেখ হাসিনাকে বাংলাদেশে আসতে হবে না, তাকে আনবে এই দেশের জনগণ। তিনি যদি লাইভ ভিডিওতে এসে তিনি যদি শুধু ভাষণ দেওয়া শুরু করেন, তিনি তো একজনের ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে এসে তিনি অডিওতে কথা বলেছেন, তাতেই বাংলাদেশের এনজিওগ্রাম সরকার পাগলামি শুরু করে দিছে। তারপরে যে মহাসচিবের একজন মহাসচিবের একজন এটিএমে ছিল, ওই সুশান্ত দাশগুপ্তার সাথে কথা বলেছে, ঠিকই বলেছেন, এটিএমে সেটা এসেছিল সেই অডিওটা। ধন্যবাদ হৃদয় খান। তিনি যখন ভিডিওতে বলা শুরু করবেন না, এই দেশের মানুষ এমনি উন্মাদ হয়ে যাবে। কারা জানেন? যারা তার শত্রু তারা উন্মাদ হবে, যারা তার পক্ষে তারা উন্মাদ হয়ে যাবে। এটা কিন্তু সত্য, মনে রাখবেন। আমি আগেই আপনাদের বলেছি যে যখন তাকে শুধু শেখ হাসিনাকে যেই দিন আমরা লাইভে দেখব, লাইভে তিনি ভাষণ দেবেন, আপনারা দেখতে পারবেন যে কি ঘটে দেশে। তারা আসতে হবে না, আসতে হবে না। আরে ভাই, তোমরা যারা চাপা মারতাছ না, অত চাপা মাইরো না, চাপা একটু থামাও। তোমাদের মতো বালেশ্বর বাল উড়ে যাবে শেখ হাসিনার ভাষণে। আর কোথায় শেখ ফরিদের ভাষণেও তোমরা উড়ে যাবা, তোমরা বালেশ্বর বাল। আর তো কোথায় শেখ হাসিনা। ঠিক আছে, তোমাদের তো দেখতেছি তোমাদের পা কাপা শুরু হয়ে গেছে। ওই কোথাকার কোন কেরানের পোলা, ওই কোথাকার কোরআনের পোলা, কেরানির পোলা নিজেরে এত কিছু মনে করতেছে এই মহা উপদেষ্টার সচিব হওয়ার পরে। মানে আমাদের অঞ্চলে একটা কথা আছে, দারকিনা মাছ যদি পানিতে পড়ে, দারকিনা মাছ চিনে যে চিকন চিকন মাছ লম্বা, ওই পানির থেকে যখন ওই ওই ডোবা মোবা থেকে যখন একটু পাগারে পড়ে না, তখনই যে ফাল পারে। তারপর একটু নদীর পড়লে তো খুঁজে পাবে না, এত তেলং বেলং করে এত ফাল পারা শুরু করে এই দারকিনা মাছ। তো এই মহাসচিবে মহা উপদেষ্টা, ঠিক আছে, এই মহা না তো মগা উপদেষ্টা, বুইরা খাড়াস মগা উপদেষ্টার যে একটা সচিব হয়েছে না কেরানি থেকে, নিজের যে কি মনে করতেছে, মানে পুঁটি মাছ ভুইটা মাছের, ভুইটা মাছ বুঝেন মানে রুই মাছ, পুঁটি মাছ ভুইটা মাছের মতো ফালাফালি শুরু করছে প্রেস সচিব। এই কোথাকার কোন কেরানির পোলা কেরানি এত ফাল পারতেছে রে ভাই, নিজের যে কি মনে করতেছে এরা, মানে কি আর বলবো রে ভাই। যাই হোক, আমি আবারও বলি আপনাদের, শেখ হাসিনা, বলেছি আগেও বলেছি এখনো বলি, যেদিন থেকে লাইভ ভিডিও দেওয়া শুরু করবে বাংলাদেশে দুই পক্ষই পাগল হয়ে যাবে। যারা তার পক্ষ তারাও পাগল হয়ে যাবে, যারা তার বিপক্ষে তারাও পাগল হয়ে যাবে। দেখতে পারবেন, দেখতে পারবেন। তো দুই পাগলের খেলা তখন জমে যাবে। আমি বলে দিলাম, বাংলাদেশে পাগলামি শুরু হবে, বাংলাদেশে পাগলের মেলা বসবে। একটা হলো শেখ হাসিনার পক্ষের যারা পাগল তাদের মেলা, আরেকটা যারা শেখ হাসিনার বিপক্ষে তাদেরও মেলা। দুই পাগলের মেলা জমে যাবে আর এরা হাওয়ায় ভেসে যাবে। এই যারা শেখ হাসিনার বিরুদ্ধে, আমি তার পক্ষে বিপক্ষের জন্য বলতেছি না, যেই দিন দেখবেন ভিডিওতে শেখ হাসিনা ভাষণ দিবে, বাংলাদেশে ভূমিকম্প শুরু হয়ে যাবে। লিখে রাখেন আপনারা, দেশে আসতে হবে না শেখ হাসিনাকে, শেখ হাসিনাকে আম্মা ডেকে আবার আনতে হবে। কমিজননী উপাধি দিছিল না, আম্মা ডেকে, আপা ডেকে, বুবু ডেকে, খালা ডেকে, মাসি ডেকে, ঠিক আছে, দাদি নানি ডেকে আনতে হবে এই বাংলাদেশ। আমি বলে রাখলাম আপনাদের, বলে এর আগে বলেছি, কিন্তু ওই অডিওতে আপনারা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। হ্যাঁ, তিনি কিছু নির্দেশ দিয়েছেন। আমি যেহেতু আওয়ামী লীগ করি না, সেটার আমি মাউথপিস হতে পারি না, ঠিক আছে, কিন্তু তারপরেও বলি, তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন, দেশের অর্থ পাচার শেখ হাসিনার বিরুদ্ধে ছিল। তিনি এখন অভিযোগ করেছেন যে দেশের ডাস্টবিন থেকে মানুষ খাদ্য উঠাচ্ছে। সেই জবাবটা কে দেবে? ইউনূসের সরকার এবং ইউনূসের যারা চামচা আছে। মানুষের শেয়ার বাজার ধ্বংস হয়ে গেছে, এই দেশের অর্থনীতি শেষ, শিক্ষা শেষ, এগুলো তিনি অভিযোগ করেছেন। তিনি মানুষের যাদের ভাতা ছিল, টিসিপি কার্ড ছিল, বিধবা ভাতা দিচ্ছে না, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আক্রমণ, এটা তো সবাই আমরা দেখতেছি।
সকল যে সুযোগ সুবিধা দিয়েছিল দরিদ্রদের জন্য হাসিনা সরকার, সেগুলো বন্ধ করে দিয়েছে। এতে খুব ভালো করেছে, বুঝতে পারবে কয়েকদিন পরে এনজিওগ্রাম সরকার। ঠিক আছে। আর আপনাদের আর একটা কথা আমি স্পষ্টভাবে আরেকবার রিপিট করি, শেখ হাসিনাকে দেশে আসতে হবে না, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের মাঠেও নামতে হবে না। শুধু শেখ হাসিনা যেদিন ভাষণ দিবে ভিডিওতে, সেটা সাংবাদিক সুশান্তর পেজ আসুক, সেটা এটিএমে আসুক, বা আমার সাথে কোনোদিন যদি লাইভে আসে, দেখতে পারবেন। বা তিনি নিজে যদি বক্তব্য দেওয়া শুরু করেন, বাংলাদেশে এমনি বিপ্লব শুরু হয়ে যাবে। ওই যে সিংঘুমাম আর কয়েকটা জামাতি হেফাজতিরা যে ফালাফালি করতেছ না, শোনা চান, তোমরা মনে করতেছ বালাজারি ওয়াজ করতেছে, না জানি দেশে কি হয়ে গেছে, জামাতি বিপ্লব হয়ে গেছে। যে স্বপ্ন তোমরা দেখতেছ, এই স্বপ্ন তোমাদের জন্য দুঃস্বপ্নে পরিণত হবে, দুঃস্বপ্নে। শুধু শেখ হাসিনা যেদিন লাইভ ভাষণ দেওয়া শুরু করবে, আর শেখ হাসিনার ভাষণে হাসনাত আব্দুল্লাহ কি একটা আছে নাকি, কি আমার তো এদের নাম মনে থাকে না, দেখি কি বলছে। আচ্ছা একটু দেখে আসি কি বলছে। প্রেস এই কেরানি, এনুসের কেরানি কি বলছে জানেন? এনুসের কেরানি বলছে বিবিসি কে, যে বিবিসি বাংলা ক্ষমতাচ্যুত এবং গণহত্যাকারী শেখ হাসিনা ভক্ত হয়েছে বলে মন্তব্য। কি বলেছে আর একটু দেখি, শব্দগুলো দেখেন। গণহত্যাকারী, জামাতের সাথে বইসে, আর এনুসের মতো নিধনকারীর পাশে 3,000 3,500 পুলিশ যারা মেরে ফেলছে, সে ছাত্রদের সাথে বইসা শেখ হাসিনারে বলো গণহত্যাকারী না। ওরে বাপ রে বাপ, বাবা রে বাবা, ওই এনুসের কেরানি হতে তোমার পাশা ফুলে মমি সিংহের পাউরুটি হয়ে গেছে। অপেক্ষা করো বাবা, কিছুদিন অপেক্ষা করো, আর কিছুদিন বুঝতে পারবা। অলরেডি শুরু হয়ে গেছে, তোমরা নিজেরাই বলা শুরু করছো যে শেখ হাসিনা ফিরে আসলে কি হবে। ফিরে আসলে কিছুই হবে না, কারণ তোমাদের তো খুঁজে পাওয়া যাবে না। জনগণ ফু দিলেই তোমরা উড়ে যাবা। মুক্তিযুদ্ধের পক্ষের জনগণ যখন ফু দেওয়া শুরু করবে না, তোমরা উড়ে যাবা। শেখ হাসিনা আশা নিয়ে তোমাদের এত ভাবতে হবে না। আচ্ছা কি বলছে পোস্টকে? তিনি বলেছেন, মনে হচ্ছে বিবিসি বাংলা ক্ষমতাচ্যুত স্বৈরা শাসক শেখ হাসিনার ভক্ত হয়ে গেছে। সংবাদ মাধ্যমটি যখন শেখ হাসিনার বিষয় লেখে, তখন ভারতে পালিয়ে যাওয়ার পটভূমি বাদ দেয়। আচ্ছা একটা সংবাদ মাধ্যম কোন ভাষায় কথা বলবে, তার কাছে শিখে বলতে হবে। সে জানে না যে সংবাদপত্র স্বাধীন হবে? ওই একটাই বিবিসি ছাড়া সবকিছু তো বিটিভি হয়ে গেছে, সেটাকেও এখন বিটিভি বানাইতে চাইতেছে। প্রেস সচিব কিন্তু সে নিজে কিন্তু আগে সাংবাদিকতা করে আসছে। সংবাদপত্রে নাকি স্বাধীনতা ছিল না, সংবাদপত্রের স্বাধীনতা এখন কোথায় আছে? প্রেস সচিব হয়ে তুমি শফিককে যেভাবে ফাল পারতাছ, ঠিক আছে, কি নাম জানে, নামও তো মনে থাকে না এইখানে, কি নাম কি আর, সচিব, প্রেস সচিব শফিককে, হ্যাঁ শফিকুল আলম। তো শফিকুল মলম, তুমি যেভাবে কথা বলো, তোমার ভাষায় তো কথা বলবে না। কে কোন ভাষায় কথা বলবে, কোন মিডিয়া, কোন পত্রিকা? বিবিসি তো আর তোমার বাংলাদেশের না যে তুমি তারা যেভাবে ইচ্ছা সেভাবে পরিচালনা করবা, টুটি চেপে ধরবা। এত সহজ না তো, অত নালে আদেশের না তো। ঠিক আছে, আর কয়দিনই বা ধরে রাখতে পারবা? বাংলাদেশের সাংবাদিকদেরও টুটি চিপে ধরে রাখতে পারবে না। এর আগে সংবাদপত্রের স্বাধীনতা নাই বলে চিক করে দিছে, এখন এসে দেখেন সংবাদপত্রকে তারা টুটি চেপে ধরে। আচ্ছা এটা গেল শফিক সাহেব। হ্যাঁ, নিজেই গণহত্যাকারী জামাতের সাথে বসে থাকে। আর ডাস্টবিন শফিকা, ঠিকই বলছেন, ওনার নাম ডাস্টবিন শফিকা। গণহত্যাকারী জামাতের লোকে বসে থাকে। গণহত্যাকে 30 লাখ মানুষ যারা মারছে, 3 লাখ থেকে 5 লাখ নারী যারা ধর্ষণ করছে, তাদের সাথে বসে শেখ হাসিনাকে ডাকে গণহত্যাকারী। বাহ, এত বড় বুদ্ধাল তুমি শফিককে, ডাস্টবিন শফিক, তুমি এত বড় বুদ্ধাল হয়ে গেছো, বাপরে বাপ। হ্যাঁ, এবার দেখি আরেকটা নাবালক আছে না, কালাপাড়া নাকি কি যেন নাম কি, এই কি হাসানাত নাকি আব্দুল্লাহ নাকি হাসানাত কি যেন নাম, আব্দুল কি যেন, সে লিখছে, মানে সে বলছে, বিবৃতি দিছে, হাসিনাকে বক্তব্য প্রকাশের সুযোগ দেওয়াকে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী জনগণের বিরুদ্ধে ভারতের যুদ্ধ হিসেবে দেখে। বাবা রে বাবা, এ বয়ান কে দিছে জানেন? এই কালাপাড়াটা, ঠিক আছে, এই কালাপাড়া, যার আগে একটা টি শার্ট ছাড়া খুঁজে পাওয়া যেত না, এখন নাকি 12,000 টাকা দামের টি শার্ট পরে। যাই হোক, সে আবারও বলি কি বলছে, যে বৈষম্য বিরোধী আন্দোলনের, তাও আবার ভেরিফাইড পোস্ট থেকে স্ট্যাটাসে বলছে, যেসব মিডিয়া হাসিনার বার্তা প্রচারে দুঃসাহসিকতা দেখাবে, তাদেরকে আমরা জাতীয় দালাল হিসেবে চিহ্নিত করি। আরে বেটা, তোরাই তো জামাতি দালাল, তোরাই তো পাকিস্তানি দালাল, তোরা কারা কি দালাল ঘোষণা করবি? জাতীয় দালাল মানে তোরা হচ্ছিস এক নম্বর পাকিস্তানি দালাল, তোরা জামাতের দালাল। তোরা আসছিস আওয়ামী লীগ নিয়ে কথা বলতে। না, ওটা করা যাবে না, তাহলে সে তো স্বর্গে চলে যাবে। ওই যে কালাপাড়া সম্পর্কে একজনে কমেন্টস করেছেন, সেটা উত্তর দিলাম আর কি। ওই যে কি রহমান, না কে যেন, ওই যে কি মানুষ, আমি
তিনি একটা মন্তব্য করছেন, একটু জবাব দিলাম। তার বক্তব্য হচ্ছে এটা নাকি ভারত যুদ্ধ ঘোষণা করছে শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে। ঠিক আছে, তো শেখ হাসিনা হ্যাঁ, বক্তব্য প্রকাশের সুযোগ শেখ হাসিনা কে কাকে দিবে, ভারত কাকে বক্তব্য প্রকাশের সুযোগ দিবে কি দিবে না সেটা বুঝিয়ে না ভালো কালা বাড়ার কথাই হবে। যারা বিশ্বে যার কথাই চলে তারা বুঝি ওই কালা বাড়ার পরামর্শে চলবে। মানে হাসি আসে এদের কথাবার্তা শুনে। এরা কিন্তু, আমি বললাম তো, আবারও বলি আপনারে, এরা আমাদের মতো লোকের বক্তব্যে আর উড়ে যাবে, একসময় থাকতে পারবে না। আমি বলছি তো আপনাদের, শেখ হাসিনা যদি বাংলাদেশে নাও আসে, শেখ হাসিনা যদি ভিডিওতে বয়ান নাও দেয়, তারপরও দেখবেন এই এরা 5 আগস্ট পর্যন্ত থাকতে পারবে না ক্ষমতায়। লিখে রাখেন, আপনারা লিখে রাখেন, এরা থাকতে পারবে না, এরা কোনোভাবেই পারবে না। আগামী 5 আগস্টের মধ্যে এরা কেউ থাকবে না, এরা ক্ষমতায় থাকতে পারবে না। রং বদলে যাবে, ভাষা বদলাই ফেলতে হবে, এরা কেউ থাকবে না। এদের দেখবেন মুখ শুকে যাবে, গলা শুকে যাবে, অলরেডি শুকে গেছে। এগুলো তারা কেন লাফালাফি করে জানেন? ওই ঘুরে ফিরে কারা, ওই কালাবাড়া, তারপর আর একটা কি সার্জিস মলম, আবার 3টা নাবালক আছে এই যে ইয়েতে যারা ক্ষমতায় আছে এখন, অপদেষ্টা হিসেবে আছে। তাহলে 3, 2, 5 জন, আর 2-1টা যে নাগরিক কমিটির 5-7 জন, মানে এই ঘুরে ফিরে 10 জনই কিন্তু কথা বলে, ঘুরে ফিরে 10 জনই। আর যোগ হয়েছে শফিককে, যার কাজ হলো কেরানিগিরি করা। সে আসে রাজনীতিক বয়ান দিতে। হ্যাঁ, শফিককে আমাদের সে রাজনীতি বেশি শিখছো নাকি? শোনা চান তুমি সাংবাদিকেরই করো, আসিলা আগে 4 নাম্বার, তুমি 4 নাম্বার সারির সাংবাদিক, ওইটা আমরা জানি। যাই হোক, তাও আসিলা ভালো কথা। কিন্তু এখন যে দার্কিনা মাছের মতো পাগার থেকে নদীতে পড়ে নিজের একেবারে তেলাং বেশি করতেছ, ফাল পারতেছ বেশি। তোমার তো ওই বল মাছে কিন্তু খাই ফেলবে। তোমার তো ট্যাংরা মাছে গিলে না খাইলে হয়, আবার যদি ট্যাংরা মাছ খায় না, তোমার তো গিলা খাবে বল মাছে, টেরি পাবে না। তুমি তো দার্কিনা মাছ, কার সাথে কি তুলনা করো সোনার চান? যাই হোক, এই যে বক্তব্য দিতেছে আজকে রাত 9টায় নাকি ছাত্রলীগের পেজে মাননীয় সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বক্তব্য দিবেন। এটা নিয়ে লাফালাফি শুরু হয়ে গেছে, কুদাকুদি শুরু হয়ে গেছে, ফাল পাড়া শুরু হয়ে গেছে। এখনই শুরু তো হয় নাই, এগুলো তো ট্রেলার দেখাইতেছে শেখ হাসিনা। তোমাদের তো ওই যে ছোট্ট ছোট্ট ট্রেলার দেখাইতেছে। মুভি যখন শুরু করবে, তোমরা তো ওই যে বললাম 2 পক্ষে পাগল হয়ে যাবে। তার পক্ষের মানুষও পাগল হবে, তার বিপক্ষের লোক পাগল হবে। এই এসে গেলো শেখ হাসিনা, এই এসে গেলো এই জন্য পাগল হয়ে যাবে। আর যারা তার পক্ষে, তার উন্মাদ হয়ে যাবে তাকে আনার জন্য। তো 2 পাগলের মেলা জমে যাবে। অপেক্ষা করেন। এত ফাল পারেন কেন? শেখ হাসিনা ভাষণ দেবে, আপনাদের তো চুল গায়ে কেন? আপনারা এত বাক স্বাধীনতার কথা বলেন, এত গণতন্ত্রের কথা, তারও তো বাক স্বাধীনতা আছে। তার বাক স্বাধীনতা নাই? তাকে আপনার কথা বলতে দিবেন না কেন? আমার যেমন বাক স্বাধীনতা আছে, আপনার যেমন বাক স্বাধীনতা আছে, তারও তো বাক স্বাধীনতা আছে। আপনি তাকে কথা বলতে দিবেন না কেন? মামলা করতেছেন, করেন। 200 মামলা দিচ্ছেন, আরো 2000 মামলা করেন। 2000 মামলা করে ওই যে কে যেন তারেক নাকি আছে বলছে, সে বলছে, আমি একটা খারাপ ভাষায় বলি, মাঝে মধ্যে বলে ফেলছি, তারেক নাকি বলছে শেখ হাসিনা একটা চুলো সোজা করতে পারবেন না। আমি আর খারাপ ভাষাটা বললাম না। আপনার 200 ছেড়ে 2000 দেন, ওইটাও টাইনে সোজা করতে পারবেন না। এখন বুঝে নেন কি বলছি। ঠিক আছে, অত কিছু তো বলা যায় না। অনেকে বলছে যে এই ধরনের ভাষা যেন ব্যবহার না করে, বুঝছেন? তারা কিন্তু বলে ফেলছে, ওই যে গণরিয়া পরিষদের তারা গালগুলা, ইন্ডিয়া বয়কটি, সারাদিন শেখ হাসিনার গালাগালি করা লোক, সেও কিন্তু বলে ফেলছে যে আপনারা যা করতেছেন শেখ হাসিনা একটা চুলো সোজা করতে পারবেন না। ওই যে ডাস্টবিনের কথা উদাহরণ দিছে, তো এটা করে শেখ হাসিনার কিছু যায় আসে না। রাইট, শেখ হাসিনা কিছু যায় আসে না। তো আমি আগে বলেছি না আপনাদের যে এরকম 1 লাখ ডাস্টবিন বানালেও শেখ হাসিনা কিছু যায় আসে না। কারণ ওই সমস্ত শফিককে, ঠিক আছে, ওই সমস্ত শফিককার কেরানির পোলার পাশা তো ফুইলা মৌসিংহে পাউরুটি হয়ে গেছে, তাই যা ইচ্ছা তাই করতেছে। কিন্তু জানে না, আমি বললাম এরা পরিণতি জানে না। আমি তার কথা বলতেছি না, আবার সে আবার এটাকে ব্যক্তিগত ভাবে না। আরে বোধাই, তোর বউ পোলাপার নামে আমি কোনোদিন আরো পার্সোনাল অ্যাটাক করি না। তুমি শফিককে দেখবা তোমার কি পরিণতি হয়। তোমার এই মমি সিংহের যে নেরি কুত্তে আছে না, ওই নেরি কুত্তে তোমার উপরে শরীর পেশাব করবে না একদিন। তুমি যে কাজ করছো, তুমি জিন্দাগিতে তো মমি সিং যেতে পারবে না। এই যেদিন সেনা শাসন শেষ হবে, এটা তো আসলে ইউনূসের সরকার না, এটা তো মূলত সেনা শাসন। এটা যখন শেষ হবে তুমি মমি সিং যেতে পারবা? মমি সিংহে গাঙ্গি না পারতে তুমি সামনে দিয়ে একবার যেতে পারবা, হাঁটতে পারবা? হ্যাঁ শফিক্কা সাহেব, আওয়ামী লীগ লাগবো তোমারে ওই নেরি কুত্তা বললাম তো, তোমারে কোনোদিন নেরি কুত্তায় তোমার মমি সিংহের যে স্ট্রিট ডগ আছে না, নেরি কুত্তা, সেগুলো তোমার শরীরে পেশাব করবে না। তুমি এত অবাঞ্ছিত হয়ে যাবা তুমি যে কাজ করছো। তোমার ফ্যামিলি নিয়ে আমাদের কোনো কথা নাই, আমরা কারো ফ্যামিলি নিয়ে কথা বলবো না। তোমরাই বলো, তোমরা আমাদেরকে, আমাদের ফ্যামিলি, আমাদের সন্তান, আমাদের স্ত্রী নিয়ে যে সমস্ত কথা আমাদের লেখে সরাসরি হুমকি, আমরা ওগুলো তোমার মতো বলি না। কারণ ওগুলো আমরা বলার দরকার মনে করি, আমরা জানি তোমাদের চরিত্র। যাই হোক, সেটা বিষয় আবারও বলি, শেখ হাসিনা আজকে রাত্রে 9টায় ভাষণ দেবেন ছাত্রলীগের পেজে। আমি শুনেছি যে ভাষণ দেবেন, তার জন্য বাংলাদেশের চিঙ্কু বামেরা পাগল হয়ে গেছে। বাংলাদেশের মিডিয়া যারা
জিন্নাস জেনারেশন পাগল হয়ে গেছে, এনজিওগ্রাম সরকার পাগল হয়েছে। তোমরা পাগল হবা, তোমরা পাগল হবা, আমরা জানি তোমরা পাগল হবা, হতেই হবে। আজ না হোক কাল পাগল হবা, কাল না হলে পরশু হবা, পাগলা হইতেই হবে তোমাদের। কেবল তো শেখ হাসিনার অডিও পাইছ, ভিডিও তো আসেই নাই। ভিডিও যখন আসবে ইউটিউবে 2000-এর উপরে মানুষ দেখতেছে, শেষে কমেন্ট নিয়ে কিছু কিছু বলবেন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ যারা একই সাথে ভয়েস অফ এথিস্ট একটা দেখতেছেন। শুনে খুবই ভালো লাগলো যে 2000 এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন আমাদের সাথে ভয়েস অফ এথিস্টেই। আর এখানে তো আমার সাথে আপনারা আছেন অনেকেই। ধন্যবাদ আপনাদের সকলকে। আচ্ছা, আমি কিছু কমেন্টসও দেখে আসতেছি ভয়েস অফ এথিস্ট থেকে, যেহেতু তিনি অনুরোধ করেছেন। দেখি, জি জি জি, আমি এখানে কি আছে, অনেকেই কমেন্টস করছেন দেখছি ভয়েস অফ এথিস্টে। ধন্যবাদ হৃদয় খান তথ্যটি দেওয়ার জন্য যে 2000-এর অধিক মানুষ আমাদের ভয়েস অফ এথিস্টে লাইভ আছেন। দেখি কি বলতেছে। না, সমন্বয়কদের কেউ কেউ গালি দিয়েছেন, আমরা ওইভাবে কারো মা বোন নিয়ে গালি দিতে রাজি না। যদিও মানুষ ক্ষুব্ধ, আমরা জানি অনেকেই ক্ষুব্ধ, দেখলাম সমন্বয়কদের গালি দিতেছে, ঠিক আছে, অনেকে গালি দিতেছে। আচ্ছা দেখি, একজন আমাকে হুমকি দিছে, নাম হইলো কি যেন, বুইরা ফরিদ বাংলাদেশে আয়। কে লেখছে এটা, কি কি যেন খান, সে লেখছে বুইরা ফরিদ বাংলাদেশ। ভাই, আমি কি এনুসের চাইতেও বুইরা? আমি কি জামাতের সাদা শকুনের চাইতেও বুইরা? আমি বুঝতে পারতেছি না এটা কেন এই হুমকিটা দিল। যাই হোক, থোড়াই কেয়ার করি এগুলো হুমকি। হ্যাঁ, এই যে একজন লিখেছেন রবিন মাল্লিক, তিনি লিখেছেন এবার ছাত্রলীগের রূপ দেখবে পাকিস্তানের বীজের ছেলেমেয়েরা। আপনার সাথে একমত আমি, কারণ ছাত্রলীগ যে কত, তাদের যে ঐতিহাসিকভাবে তারা রাজনৈতিকভাবে তাদের রাজনীতির ইতিহাস যে কত সমৃদ্ধ, এটা ভুলে গেছে মানুষ, আবার দেখবে। আমি আপনার সাথে একমত। আরেকজন লিখছে কি কি ম্যাক জালিয়ান, লুচির মতো নাকি কালা পাড়ার পাশা ফুলে গেছে। জি জি জি, ওরা ওই যে ময়মনসিংহ পাউরুটির মতো ফুলে গেছে অনেকেরই এখন ময়মনসিংহ ক্ষমতা পাইলে সবারই পাশা ময়মনসিংহ পাউরুটির মতো ফুলে যায়, ঠিকই। হ্যাঁ, আরেকজন লিখেছেন কি সৃষ্টি বিডি আইসিডিডিআর তো বন্ধ হয়ে গেছে, এখন তো পাতলা পায়খানা হলে বাঁচাবো কোন হসপিটালে যায়। ঠিকই বলছেন, সুইডেন থেকে নাকি সুইজারল্যান্ড থেকে ফিরে আসার পরে ওই যে আমাদের বুইরা খাটাসটা, ওই যে এনুস সাহেব আসার পরে আইসিডিডিআর সহযোগিতা বন্ধ হয়ে গেছে। জি, ঠিকই বলছেন, এটা আমাদের জন্য এই মহাখালীতে যে আইসিডিডিআর আছে সেখানে, সত্যি কথা কি, আমার বাবাও একেবারে মৃত্যুর সজ্জায় ছিলেন। আইসিডিডিআর না নিয়ে গেলে আমার বাবা বাঁচতেন না। আমি ওইখানে সিট পাওয়া যেত না এক সময়, প্রচুর আমার বাবার কলেরা হয়েছিল। ডক্টর লেনিন চৌধুরীর রিকোয়েস্টে আমি একটা সিট পেয়েছিলাম, হেলথ অ্যান্ড হোপের চেয়ারম্যান। আমার বাবাকে খুব ইমার্জেন্সিতে নিয়ে ভর্তি করি, নাহলে আমার বাবা, যদি আমার বাবা মারা গেছেন কিন্তু আরো আগে ওই দিনই মারা যান, আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে আমার বাবাকে বাঁচাইতে পারবো না। আইসিডিডিআর নিয়ে যাওয়ার পরেই, কারণ বাংলাদেশের কোনো মেডিকেল সেটা গ্রহণ করবে না এবং কোনো প্রাইভেটও নিতেছে না যে মারা যাবে। আইসিডিডিআর নিয়ে যাওয়ার পর আমার বাবা পরে আরো 7-8 বছর বেঁচে ছিলেন। আইসিডিডিআর বন্ধ হয়ে গেছে শুনে আমার খুব খারাপ লাগলো, কারণ অনেক মানুষের সেবা দান করেছে এই আইসিডিডিআর। জি, আরেকজন লিখেছেন উত্তম সরকার, ডাস্টবিন শফিকের জন্ম ডাস্টবিনের না, ওইটা নিয়ে বলতে চাচ্ছি না, কারো জন্ম নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না, তবে মানুষ ক্ষুব্ধ, এগুলো বলবেই। হ্যাঁ, সত্যানুসন্ধানী লিখেছেন, কারণ শেখ হাসিনা কি জিনিস তারা জানে, এই জন্য শেখ হাসিনা ভাষণ শুনে তারা স্বপ্ন চমকে ওঠে। চমৎকার বলেছেন, ঠিকই বলেছেন, এটা আমারও বক্তব্য। তারা ঘুমের ঘরে চমকে ওঠে শেখ হাসিনা ভাষণের কথা শুনে, রাইট। আর আমাদের ভাষণ শুনে, এই জামালপুরা শেখ ফরিদের ভাষণের শুনে অনেকেরই ঘুম হারাম হয়ে গেছে, স্বপ্ন দেখা শুরু করছে। আমার এই খবর আমি পাইছি। আর তো শেখ হাসিনা, তার ভাষণ শুনলে তো হার্ট অ্যাটাকও করতে পারে কেউ। আমার ধারণা যেদিন ভিডিও ভাষণ দেওয়া শুরু করবেন জননেত্রী শেখ হাসিনা, সেদিন থেকে অনেক লোক এই দেশের, মানে যারা জেনারেশনের আব্বা জাতীয় যারা, তারা হার্ট অ্যাটাক করে মারা যেতে পারে, এবং যাবে 2-4 জন। অলরেডি তো একজন মারা গেছে হার্ট অ্যাটাকে, অপদেষ্টা একটা। হ্যাঁ, হ্যাঁ, সঞ্জীব ভালো বলেছেন, খারাপ ভাষা কেন আসে আমি জানি বুঝি, আপনি আপনার মতো চলুন এবং মনে কি বলে সেই ভাষায় নিজের বক্তব্য রাখুন। ধন্যবাদ। আরো লিখেছেন একজন, কি লিখেছেন, অনেকেই অনেকেই কমেন্টস করেছেন, অরুণচন্দ্র রায়, আফজাল লিলি, প্রীতি রাইস, আব্দুল হান্নান, তারপর SK তালুকদার, S মন্ডল, অনেকেই কমেন্টস করেছেন। আরেকজন লিখেছেন প্রদীপ রায়, সার্ভিস মলম, আমার নাম দেয়া ভাই। ঠিক, ধন্যবাদ। যাই যেই দেখ ছড়িয়ে গেছে আপনার নাম, এটা সার্ভিস মলম, ঠিকই বলেছেন। রুবেল রাব্বি,
ভালোবাসা নিবেন ভাই, ধন্যবাদ রব্বি। আরেকজন লিখেছে শেখ হাসিনা পালালেন কেন? শেখ হাসিনা পালে ভাই, হেলিকপ্টার ছেড়ে পালানো যায়? এই প্রথম আমরা জানলাম যে সরকারি মানে সেনাবাহিনীর গাড়িতে মানে হেলিকপ্টারে সেনাবাহিনীর তত্ত্বাবধানে কেউ পালাই যেতে পারে, এই প্রথম আমরা জানলাম। এটা পালানোর পালাই মানুষ কেমনে? রাতের আধারে একা মানুষ পালাবে, গোপনে পালাবে, ঠিক আছে? যেমন 71 থেকে 75 সব রাজাকার আলবদরা পালিয়ে গেছিল, তাদের খুঁজে পাওয়া যায় নাই। এই সেনাবাহিনীর 17-18 জন লোক স্টাফ গিয়ে রেখে আসলো, সেটা বুঝি পালানো? পালানো, এটাকে পালানো বলে না? তাই তো জানতাম না। আরেকজন লিখেছে, ধন্যবাদ দিয়েছেন অনেকেই। বঙ্গপুত্র লিখেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে কত % মানুষ আছে বলে আপনার মনে হয়? অনেকেই আছে, অসংখ্য মানুষ বাংলাদেশের এখনো মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, আছে এবং থাকবে। তারপর আরো কমেন্টস করেছেন, একজন লিখেছেন লিলি খাতুন, বেশি আমার প্রশংসা করেছেন, তাই ওটা আমি বললাম না, আমার বক্তব্য যেহেতু তুলে ধরছেন তাই এটা আর বললাম না। হ্যাঁ, আরেকজন লিখেছেন মোহাম্মদ রুবেল, আপনার সবগুলো কথা ভালো লাগে, কিন্তু ভালো লাগে চিঙ্কু বাম যখন বলেন। জি, এই দেশের চিঙ্কু বাম, বামেরা হচ্ছে অধিকাংশ চিঙ্কু বাম। এই দেশ না শুধু, এই উপমহাদেশে পাকিস্তানের বামেরা তো সব আশেখ রাসুল, আর বাংলাদেশ ভারতের বামেরা হচ্ছে চিঙ্কু বাম, এরা অরিজিনাল। আপনি নিশ্চিত থাকেন, এরা মার্কসিজমের কথা বলবেন না, এরা কমিউনিস্ট ম্যানিফেস্টোর কথা বলে, এরা একদম বাকডুম ঘোরাডুম সাজা এগুলো শোনাবে আপনাকে, আসল কবিতা শোনাবে না, কারণ তাহলে তারাও ধরা, তারা যা বলে তাদের সাথে কাজে এবং কথার মিল নেই, এই জন্য এরা চিঙ্কু বাম। কি আজিজ ছিল ভাই, আপনার শব্দগুলো পড়তে বেশ ভালো লাগে, ধন্যবাদ আপনাকে। তারপর অনেকেরই নাম নিতে পারতেছি না, কারণ লাইভ লম্বা হয়ে যাবে, অনেকেই তখন বিরক্ত হয়ে যাবে। আরেকজন বলছেন সাদিয়া আফরিন, গণশত্রুগুলোকে চিনে রাখুন, ওদের বিচার ওদের আইনে হবে, যেমন দেখিয়েছে। হ্যাঁ, অবশ্যই এই দেশে বাংলাদেশের আইনেই তাদের বিচার হবে। আবু সাইদ ফরিদ ভাই, আমরা দেখছি, আমরা আছি আপনার সাথে পঞ্চগড় থেকে, ধন্যবাদ। আমরা শব্দ ব্যবহার করার কারণে আরো ধন্যবাদ, মানে আপনারা অনেকেই খুব খুশি হলাম, আপনার ধন্যবাদ। হ্যাঁ, এই দেশকে শেখ হাসিনা ছাড়া নিয়ে যেতে পারে, আমারও তাই মনে হচ্ছে এখন, আগে তা মনে হয় নাই, এখন মনে হচ্ছে। এদের কারবার দেখে মনে হচ্ছে, আমারও প্রথমে মনে হয় না, যে আমারও মনে হতো যে শেখ হাসিনা ছাড়াও বাংলাদেশে আরো কেউ আছেন যারা দেশ চালাইতে পারেন বা করতে পারে, কিন্তু এখন আমারও মনে হচ্ছে শেখ হাসিনা ছাড়া এই দেশ চালাতে পারবে না কেউ। আমরা তো দেখতেছি পারতেছে না, 6 মাসে তারা কি করেছে আমরা তো দেখলাম। আমাদের চিরতরুণ ফরিদ ভাই, ধন্যবাদ। জি, ইন্ডিয়ান কি পলিটিক্যাল টিভি, বাংলাদেশের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমি এটা বলতে পারবো না ভাই, ভারতের পররাষ্ট্র, এটা নিয়ে আলাদা কথা বলবো, এটা অন্য সময় বলবো। বলেছেন কি অর্গাল আই ইন্ডিয়ান। তারপর মণি চান্দা ভাই, ভাইয়ের কথা শুনে হাসি। মণি কানাডা থেকে, মণি কানাডা, ভাইয়ের কথা শুনে হাসি, ধন্যবাদ। কি লিখছেন এমডি কি ভি ও কে কেউ শব্দটা বুঝতে উচ্চারণ করতে হবে বড় ভাই। ওই নিউজের যার একটা আছে না, শফিকুল বলেন একটু না, পিনাকির একটা, পিনাকির নাম তো দিয়েছি ভাই, প্যানিক ভট্ট তার নাম দিয়েছি ভাই। আরেকজন লিখেছেন কি নাম দিয়েছেন, কি বার্সেলোনা ফেক শব্দ দিয়ে আইডি দিয়ে না ভাই, আপনাকে নাস্তিক বলে বিষয়টা আপনি ভাই, আপনারা কি জানেন যে ডক্টর ইউনূস নাস্তিক? এই যে বাংলাদেশে প্রথম, এখন বাংলাদেশে প্রথম কোন ক্ষমতাধর ব্যক্তি সর্বোচ্চ শিখরে যিনি আছেন তিনি নাস্তিক, আপনারা জানেন? ডক্টর ইউনূস একজন নাস্তিক। ফরিদ আক্তার যে উপদেষ্টা তিনি একজন নাস্তিক, এটা কি আপনারা জানেন? আপনারা কি জানেন আরো কয়েকজন উপদেষ্টা আছেন নাস্তিক? ওই যে 3 জন নাবালক ছাড়া সবাই নাস্তিক, এটা কি আপনি জানেন? আমাকে নাস্তিক বলে যারা বলে যে শেখ ফরিদ নাস্তিক, আমি আপনাদের বলি, আসিফ সার কি নাস্তিক নয়? ডক্টর ইউনূস কি নাস্তিক না? জিজ্ঞেস করেন তো তাদেরকে। ফরিদ আক্তার নাস্তিক না? ফ্রড মাজহার নাস্তিক না? প্যানিক ভট্ট নাস্তিক না? হ্যাঁ, আপনি জিজ্ঞেস করেন তো তারা নাস্তিক কিনা। ওই তারা একটু কান্দে, মাদ্রাসার ভাই আমার মাদ্রাসা ছেলে কান্নাকাটি করে বলে তারা কি আস্তিক মনে করেন? এরা তো নাস্তিক ভাই, তাদের কেউ প্রশ্ন করে না কেন? ডক্টর ইউনূসের কোনোদিন কেউ উষ্টা খায় নামাজ পড়তে দেখছে? ওই জায়গায় জানা যায় গিয়ে জীবনের প্রথম একটা টুপি পড়ছে। এমনকি ডক্টর ইউনূস সম্পর্কে এও আছে যে তিনি 70 দশকে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছেন এবং বিদেশ থেকে ফান্ড পেয়েছেন, সেই ফান্ড দিয়ে তিনি এনজিও প্রতিষ্ঠা করেছেন, এমনও কথা বাজারে আছে। সেটা আমি বাদ দিলাম, কিন্তু ব্যক্তি জীবনে ডক্টর ইউনূস একজন নাস্তিক। ইভেন ডক্টর ইউনূসের কন্যা কিন্তু একজন খ্রিস্টান ধর্মের অনুসারী, সেটা কি আপনারা জানেন? শুধু তাই না, তিনি লেসবিয়ানও। আমি বলছি না লেসবিয়ান হওয়া অপরাধ, খ্রিস্টান হওয়া অপরাধ, আমি সেটা বলতেছি না, আপনাদের তুলে ধরার জন্য বললাম, যারা আমাকে নাস্তিক বলতে চান। আপনারা ওইটা দেখবেন না আমার অর্থনৈতিক সততা দেখবেন, আমার কাজের সততা দেখবেন, আমার চিন্তার সততা, কোনটা আপনারা দেখবেন? আমি যদি ভাই আস্তিক হইলাম আর মাদ্রাসা ছাত্রদের বলৎকার করলাম, তাহলে ভাই কি আমি ভালো?
মৌলবী হলে আমি খুব ভালো হয়ে যাব? যদি তা মনে করেন, চয়েস ইজ ইয়োর্স। তারপর আর দুই একজন আছে, অনেক লম্বা হয়ে যাচ্ছে তাই আর। হ্যাঁ, শেখ হাসিনা ভাষণ সরাসরি প্রচার করো না, এটা তো প্রচার আমি তো করতে পারবো না। যদি কোনোদিন আমার লাইভে তিনি আসেন, তবে আমি আশাবাদী যে আমার ফেসবুক লাইভে তিনি একদিন আসবেন, এটা আমি আশাবাদী থাকতেই পারি। বা আমার যারা দর্শক তারা অনেকে আশাবাদী, অনেকে আমাকে লিখছে এই কথাটা, লিখেছে। হয়তো একদিন, হয়তো হতে পারে, সেটা বলতেছি। কারণ আমাদের 2-3 হাজার, এখনই আমাদের মতো সাধারণ মানুষের কথাতে 2-3 হাজার লাইভে চলে আসে। তিনি আসলে তো আশা করি 20-30 হাজার বা লাখখানিক হয়ে যেতে পারে, লাখ না, অনেক বেশি হয়ে যেতে পারে। যাই হোক, কারণ তার তো, আমি তো বলছি বাংলাদেশে শেখ হাসিনার জন্য পাগল আছে অনেকেই আছে, আপনারা চিন্তাই করতে পারবেন না। ডক্টর ইউনূসের 50 জন লোক খুঁজে পাবেন আর কয়েকদিন পরে। আচ্ছা, অনেক কমেন্টস করেছেন, আমি সবগুলো তো দিতে পারতেছি না, শত শত কমেন্টস। এখন বক্তব্যের শেষ প্রান্তে চলে এসেছি। হ্যাঁ, আমরা ইনভাইট করলে অবশ্যই আসবে, আমরা আশাবাদী আসবে। জি, আমিও আশাবাদী, হৃদয় খান। হ্যাঁ, হ্যাঁ, এই যে একজন লিখেছেন ডক্টর ইউনূস 100% নাস্তিক, কে লিখেছেন? জি, আশরাফুল ইসলাম। হ্যাঁ, জ্যোতি তালুকদার লিখেছে এতদিন জানতাম ইউনূস নাস্তিক, ক্ষমতা যাওয়ার পর মনে হয়নি সে নাস্তিক, এখন মনে হয় তার না, আগেও সে নাস্তিক, এখনো নাস্তিক, সবসময় নাস্তিক। হ্যাঁ, এবারে সংগ্রাম স্বাধীনতা বিরোধী রাজাকের বিনাশের সংগ্রাম। জি, আমাদের দাবায় রাখতে পারবে না, এইবার আর পারবে না। ওই যে ছাত্র লীগ পেজে ভাষণ চলা সারা দেশে জুড়ে, মিডিয়া কি প্রচার করবে আমাদের? বৈষম্য বিরোধী, তথাকথিত বৈষম্য বিরোধী, এরা নিজেরাই বৈষম্য, এরা নিজেরাই কোটার বিরোধিতা করে এসে এখন কোটায় চাকরি নেয়। এরা কোটার খোটা দিয়ে এখন নিজে কোটার চাইছে। বৈষম্য বিরোধী তথাকথিত এরা কি বললো এটাতে আমার যায় আসে না, ঠিক আছে? পুলিশ, আমরা আমরা জনগণই এদের বিচার করবে, দেখতে পারেন, আমাদের বিচার চাইতে হবে না। জি, সালাম রইল, কেমন আছেন? জি, ভালো আছি। হ্যাঁ, কোরআন শরীফ পড়েছে রাবিতে, এটা বলবো, শিবিরের ছেলেরা কোরআন পড়েছে, আমি আগেই বলেছিলাম। যেদিন এই ঘটনার রাজশাহীতে, আমি তখনই বলেছিলাম এই কোরআন পড়েছে, এগুলো 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 রাজশাহীর ছাত্র শিবিরের কাজ। জি, ধন্যবাদ আপনাদের সকলকে। আমি আপনাদের আরেকটা ভবিষ্যৎবাণী করে দিয়ে শেষ করে দিই, আবার রিপিট হচ্ছে, সেটা হচ্ছে যে জননেত্রী শেখ হাসিনা যেদিন লাইভে এসে ভাষণ দেওয়া শুরু করবেন, দুই পক্ষ পাগল হবে। এক, তার বিপক্ষের লোক চিঙ্কুমাম, এনজিওগ্রাম সরকার এবং জিন্নাস জেনারেশন যারা ছিল তারা পাগল হবে। আরেকদিকে পাগল হয়ে যাবে তার ভক্ত। দুই পাগলের মেলা জমে যাবে, আমরা সেটা দেখবো। এবং সেই মেলা, পাগলের মেলাতে নির্ঘাত শেখ হাসিনার পক্ষের পাগলেরা জিতে যাবে, কোনো সন্দেহ নেই।